খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান হত্যাকাণ্ডের নেপথ্যে ৭ কারণ সামনে রেখে তদন্ত করছে পুলিশের ৩টি টিম। ইতিমধ্যেই ঘটনাস্থলের আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে হত্যার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আতাহার আলী বলেন, মাহবুবুর রহমানকে শুক্রবার জুমার নামাজের আগে নগরীর মহেশ্বর পাশা পশ্চিমপাড়ায় নিজ বাড়ির সামনে গুলি ও পায়ের রক কেটে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের একদিন পর শনিবার দুপুরে নিহতের পিতা মোহাম্মদ আব্দুল করিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যুবদল নেতা মাহবুবুর রহমান হত্যার নেপথ্যে ৭ কারণ থাকতে পারে বলে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, দলীয় কোন্দল, এলাকার আধিপত্য বিস্তার, প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের, চাঁদাবাজি, মাদক ব্যবসা, চরমপন্থীদের সাথে কানেকশন ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সাথে মারামারি ঘটনাগুলো নিয়ে তদন্ত কাজ শুরু করা হয়েছে। এদিকে শনিবার বেলা 11:30টায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মহেশ্বর পাশা পশ্চিমপাড়ায় নিহত মাহবুবের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলেন। সেখান থেকে বেরিয়ে এসে অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সালেম মোহাম্মদ রায়হান জানান, তারা একাধিক বিষয় সামনে রেখে তদন্ত শুরু করেছেন। হত্যাকাণ্ডে একাধিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। হত্যাকাণ্ডে একটি মোটরসাইকেলে 3 জন কিলার অংশ নেয়। তাদের মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল। আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এই ফুটেজ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করে খুনিদের ধরা হবে। খুব শীঘ্রই খুনিরা ধরা পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খুনিরা দক্ষ এবং প্রশিক্ষিত। নিহত মাহবুবুর রহমানের স্ত্রী ও 2 মেয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন। এদিকে শনিবার বিকেলে যুবদল নেতা মাহবুবুর রহমানকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দৌলতপুরে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। এটা যারা সন্ত্রাসী তারা আমার ভাই তাদেরকে চিনে ফেলছে, যার কারণে তার মৃত্যু কনফার্ম করার কারণে রক দুটো কেটে দিয়ে কনফার্ম হয়ে তাই এখান থেকে স্থান ত্যাগ করে এবং ত্যাগ করে যাওয়ার সময় আমার বাড়ির গেট এবং আশেপাশে ফাঁকা বেশ কয়েক রাউন্ড গুলি তারা ছুড়ে জোরে গাড়ি নিয়ে পালিয়ে যায়। আমার ছেলে তো এমন কোনো অন্যায় করিনি। সে একটু দলীয় কাজ করতো, বিএনপি করতো, আর ফাঁকে থেকে ব্যবসা বাণিজ্য করতো। কার মাথায় লাঠিয়ে মারতো না। তার কাছে অনেক গরিবরা আমার সামনে সব স্বীকার করছে। তারা খাতি পেত না, তাদেরকে টাকা পয়সা দিয়ে তারা বাড়িকে বাজারঘাট করে দিত। অনেকের ওষুধপত্র ছিল, আনতে পারতো না, তা ওষুধপত্রের টাকা পয়সা দিচ্ছে। আর সেই ছেলের জন্যই মানুষ কান্নাকাটি করেছে মৃত্যুর পর। আগে তো আমি জানতে পারিনি। আর সেই ছেলেকে খুন করেছে যে নৃশংসভাবে। তার বেঁচে থাকবে কি, হয়তো তার রক পর্যন্ত দুটো কেটে দিয়েছে। এইটাই আমি সুষ্ঠু আল্লাহর কাছেও বিচার, আর আপনাদের প্রশাসনের কাছে আমি বিচার চাই। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।